হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা ইজি কলকা, যেহেতু তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে ইজি কলকা শেয়ার করার জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা জানিও তোমাদের কতটা ইজি মনে হলো কলকাটা, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর কি ধরনের ভিডিও সেটাও আমাকে বলতে পারো, তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। এই যে উপরে যে কমা ঠিক না, কমা কাম আম কলকা বলতে পারো, ওইটাকেই আমি রিভার্স এফেক্ট করেছি নিচে। তো অনেকটা জায়গায় কমপ্লিট হয়ে গেল, আর বাকিটা জাস্ট কমা দিয়েই আর পাতা দিয়েই কমপ্লিট করব। এর থেকে ইজি কিছু হতে পারে বলো? জাস্ট আই ক্যাচিও লাগবে, জিনিসটা দেখতে সুন্দরও লাগবে, আবার এদিকে তোমার একদম সিম্পল আম কলকা দিয়ে করা হয়ে যাচ্ছে কলকাটা। তো তোমরা দেখো, আর অবশ্যই আমায় জানিও তোমাদের কেমন লাগলো। বেশি বক বক করবো না, তার কারণ অনেকেরই হয়তো আমার বক বক পছন্দ হয় না। তো এই অবধি, আর তোমরা দেখে আমাকে জানিও। ও হ্যাঁ, মেন জিনিস তো বলতেই ভুলে গেলাম, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য কলকা শুরু করতে হলে তুলিটাকে স্ট্রেটভাবে ধরতে হবে, কাইন্ড অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর আমি এখানে সোনাইয়ের 40 ব্রাশ ইউজ করেছি বেস কালারের জন্য। দুটো কালার মিক্স করে, ইয়েলো আর হোয়াইট মিক্স করে একটা অফ হোয়াইট কালার ক্রিয়েট করেছি। সেটা দিয়ে আমি বেস কলকার মানে মেন যে বেস কালারটা বা ম্যাক্সিমাম কলকাটা যেটা দিয়ে কমপ্লিট করি সেইটা, আর পরে হোয়াইট দিয়ে আর মারুন দিয়ে হাইলাইট করি। মারুন পার্সোনালি আমার পছন্দ না, তো আমি ম্যাক্সিমাম টাইম হোয়াইট দিয়েই হাইলাইট করি। মারুন যারা পছন্দ করো বা হাইলাইট করতে চাও, আমি পার্সোনালি প্রেফার করি হালকা একটু মারুনের টাচ রাখার। বেশি রাখলে যেন আমার কাছে বড্ড বেশি ঘিঞ্জি মনে হয়। তো এটা পার্সোনাল চয়েস তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই করতে পারো। আর হাইলাইট করার যে রুল অ্যান্ড রেগুলেশন, সেটার জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি বেশি কিছু বলতে চাইছি না সে বিষয়ে। তো তোমরা যারা জানো না, ফার্স্ট টাইম দেখছো কিভাবে হাইলাইট করতে হয় সেটা জানো না, তারা ওই ভিডিওটা চেক আউট করতে পারো। এটা হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।